ওম শান্তি। আজ 10ই ফেব্রুয়ারি 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমরা বাচ্চাদের পুনরায় প্রেরণা দেন, বাচ্চারা আত্ম অভিমানী হও। যত যত আত্ম অভিমানী হতে থাকবে, চলন শোধরাতে থাকবে, জীবনে দৈবী গুণের ধারণা হতে থাকবে। তোমার মধ্যে বিকারী ভাবনা, খারাপ ভাবনা, নাকারাত্মক ভাবনা সমাপ্ত হয়ে যাবে। তুমি নিজের কল্যাণ করতে পারবে, নিজের সাথে সাথে অনেকের কল্যাণ করতে পারবে। বাবা বলেন, তোমাদের সব সময় এই স্মৃতিতে থাকা উচিত যে আমরা দৈবী গুণী শতগুণী স্বরাজ্য স্থাপন করছি আর মৃত্যুলোক ছেড়ে অমরলোকে যাচ্ছি। এই স্মৃতি থাকলেও নিজের মধ্যে খুব খুশির অনুভব হবে। সব সময় খুশিতে থাকতে হবে এবং অন্যকেও খুশি দিতে হবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে দৈবী গুণ সক্রিয় হতে থাকবে। ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হয়ে যাবে, অপার খুশি থাকবে। আজকের মুরলির প্রশ্ন, নিজের আচার আচরণকে সংশোধন করতে বা অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে? উত্তর, সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি, আমরা মৃত্যুলোক ত্যাগ করে অমর লোকে যাচ্ছি, যার ফলে অনেক খুশি থাকবে, চলনও ঠিক হতে থাকবে। কারণ অমরলোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই চাই। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে। ওম শান্তি। বাচ্চাদের নিজেকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয়। তোমরা জেনেছ, আমাদের যে রাজ্য ছিল, যাকে রামরাজ্য বা সূর্যবংশী রাজ্য বলা হতো, সেখানে কতই না সুখ শান্তি ছিল। এখন আমরা আবার দেবতায় পরিণত হচ্ছি। আগেও দেবতা হয়েছিলাম। আমরাই সর্বগুণ সম্পন্ন দৈব গুণ যুক্ত ছিলাম। আমরা নিজেদের রাজ্যে ছিলাম, এখন রাবণ রাজ্যে আছি। আমরা নিজেদের রাজ্যে খুব সুখে ছিলাম, অতএব মনে অনেক খুশিও নিশ্চয়ই থাকা উচিত। কারণ তোমরা পুনরায় নিজেদের রাজধানীতে যাচ্ছ। রাবণ তোমাদের রাজত্ব কেড়ে নিয়েছে। তোমরা জানো, আমাদের নিজস্ব সূর্যবংশী রাজ্য ছিল। আমরা রামরাজ্যের বাসিন্দা ছিলাম। আমরাই দৈবী গুণ যুক্ত ছিলাম। আমরাই অনেক সুখী ছিলাম। তারপরে রাবণ এসে আমাদের রাজ্য ভাগ্য কেড়ে নিয়েছে। এখন বাবা এসে নিজের ও অপরের রাজ্যের রহস্য বোঝাচ্ছেন। অর্ধকল্প আমরা রামরাজ্যে ছিলাম এবং অর্ধকল্প আমরা রাবণ রাজ্যে থেকেছি। বাচ্চাদের সব কথায় যদি নিশ্চয় থাকে, তাহলে খুশিতে থাকতে পারে এবং চলনও শোধরাবে। এখন অপরের রাজ্যে আমরা অনেক দুঃখে আছি। হিন্দু ভারতবাসীরা বোঝে আমরা অন্যের বা বিদেশি রাজ্যে দুঃখে ছিলাম। এখন সুখে আছি নিজের রাজ্যে, কিন্তু এ হলো অল্পকাল, কাকবিষ্টা সম সুখ। তোমরা বাচ্চারা এখন সদাকালের সুখের দুনিয়ায় যাচ্ছ। তাই বাচ্চারা, তোমাদের মনে অনেক খুশি থাকা উচিত। জ্ঞান নেই, অর্থাৎ পাথর বুদ্ধি, অজ্ঞান হয়ে রয়েছে, পাথরের নিচে চাপা পড়ে রয়েছে। তোমরা বাচ্চারা জানো, আমরা অবশ্যই নিজের রাজ্য নেব, এতে কষ্টের কথা নেই। রাজ্য নিয়ে অর্ধকল্প রাজত্ব করি, তারপরে
রাবণ আমাদের কাঞ্চন কায়া সুচরিত্রকে নষ্ট করে দেয়। কোনো সুসন্তানের চালচলন খারাপ হলে বলা হয়, তোমার কলা কায়া, তোমার সৎ চরিত্র নষ্ট হয়ে গেছে নাকি? এ হলো অসীম জগতের কথা। বোঝা উচিত মায়া আমাদের চরিত্র নষ্ট করেছে, আমাদের পতন হয়েছে। এখন অসীম জগতের পিতা দৈবিগুণ ধারণ করার শিক্ষা দেন। তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। টিচার নলেজ দিলে স্টুডেন্ট খুশি হয়। এ হলো অসীম জগতের নলেজ। নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, আমার মধ্যে কোনো আসুরিক গুণ নেই তো? সম্পূর্ণ না হলে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আমরা শাস্তি কেন ভোগ করব? তাই বাবাকে, অর্থাৎ যার কাছ থেকে রাজ্য প্রাপ্ত হয়, তাকে স্মরণ করতে হবে। দৈবিগুণ যা আমাদের ছিল সেসব এখন ধারণ করতে হবে। সেখানে যথা রাজারানী তথা প্রজা সবাই দৈবিগুণধারী ছিলেন। দৈবিগুণের অর্থ তো বোঝো তোমরা, তাই না? যদি কেউ না বোঝে তবে ধারণ করবে কিভাবে? গীতও গায় সর্বগুণ সম্পন্ন। তো পুরুষার্থ করে এমন হতে হবে। আমরা শ্রীকৃষ্ণর জন্য গীত গাই, গান করি। তিনি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা তার পরম ধর্ম। তো আমরা সবসময় আশা রেখেছি শ্রীকৃষ্ণের চরণের দাসী হতে, দাস হতে। তো যদি তার চরণের দাসও হই, দাসীও হই, তবে তো তার রাজ্যে থাকবো, তার মহলে থাকবো। তো শ্রীকৃষ্ণর মহলে, শ্রীকৃষ্ণের রাজ্যে যেতে হলে শ্রীকৃষ্ণর সমস্ত আদব কায়দা, ওঠা বসা, চাল চলন সব কিছু আমাকেও শিখতে হবে। তার দাসী হলে তিনি কখন ঘুম থেকে উঠছেন, কখন খাচ্ছেন, কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, কখন কোথায় যাচ্ছেন, সবটাই আমাকে শিখতে হবে। তবেই তো তার দাসী হতে পারবো। তো বাবা বলছেন, এমন স্বরূপ ধারণ করাতেই পরিশ্রম লাগে। আমরা নিজেদের নিকৃষ্ট মানুষ ভাবি, আর শ্রীকৃষ্ণ সর্বগুণ সম্পন্ন। তো শ্রীকৃষ্ণর চরণের দাস দাসী হতে গেলে শ্রীকৃষ্ণর গুণ ধারণ করতে হবে। তবেই তো আমি শ্রীকৃষ্ণর রাজধানীতে যাওয়ার চান্স পাবো, অধিকার পাবো। তো পরিশ্রম তো লাগবে। ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায়। বাবা বলেন, নিজেকে আত্মা ভাবো, তাহলে ক্রিমিনাল চিন্তাভাবনা সমাপ্ত হবে। অনেক যুক্তি দিয়ে বাবা বোঝান, যার মধ্যে দৈবিগুণ আছে তাকে দেবতা বলা হয়, যার নেই তাকে মানুষ বলা হয়। যদিও দুই হলো মানুষ, কিন্তু দেবতাদের পূজা করা হয় কেন? কারণ তাদের দৈবিগুণ আছে এবং মানুষের কাজকর্ম হলো বানর সম। নিজেদের মধ্যে কত ঝগড়া লড়াই করে। সত্যযুগে এমনটা থাকেই না। এখানে তো আছে, এখানে লড়াই ঝগড়া, দুঃখ অশান্তি লেগেই রয়েছে। নিশ্চয়ই নিজের ভুল হয়, তবেই তো সহ্য করতে হয়। আত্ম অভিমানী নয়, তাই সহ্য করতে হয়। তোমরা যত আত্ম অভিমানী হতে থাকবে তত দৈবিগুণ ধারণ হবে। নিজের পরীক্ষা করতে হবে, আমাদের মধ্যে কতখানি দৈবিগুণ আছে। বাবা হলেন সুখদাতা, তাই বাচ্চাদের কাজ হলো সবাইকে সুখ দেওয়া। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো? কিন্তু অনেকের স্বভাব থাকে, তারা দুঃখ না দিয়ে থাকতে পারে না, একেবারে শোধরায় না। এমন যেন জেল বার্ড, তারা জেলের মধ্যে থেকেই নিজেকে সুখী ভাবে। বাবা বলেন, সেখানে জেল ইত্যাদি হয়ই না। পাপকর্ম বলে কিছু হয় না যে জেল যেতে হবে।
সেখানে সত্যযুগে গর্ভ ঝেলেও যেতে হয় না, সংকল্পের দ্বারাই সন্তান জন্ম হয়, আর কোনো পাপকর্ম হয় না, তাই জেল নামক শব্দটা সেখানে থাকেই না। এখানে জেলে সাজা ভোগ করতে হয়। এখানে জন্মের সময়ও গর্ভজেলে প্রবেশ করে সাজা ভোগ করে তবেই পৃথিবীতে আসতে হয়। আবার পৃথিবীতে কোনো অন্যায় করলে, পাপ করলে এখানেও জেলে যেতে হয়। এখন তোমরা বুঝতে পারো, যখন নিজের রাজ্যে ছিলাম তখন বিত্তবান ছিলাম, যখন ব্রাহ্মণ কুলে আসব তখন এমন বুঝবো যে আমরা নিজের রাজ্য স্থাপন করছি। সেই একটি রাজ্য আমাদের ছিল, যাকে দেবতাদের রাজ্য বলা হয়। আত্মা যখন জ্ঞান প্রাপ্ত করে তখন খুশি অনুভব করে। জীবাত্মা অবশ্যই বলতে হবে। আমরা জীব আত্মারা যখন দেবী দেবতা ধর্মের ছিলাম তখন সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজত্ব ছিল। এই নলেজ হলো তোমাদের জন্যে। ভারতবাসীরা কি বোঝে নাকি যে আমাদের রাজত্ব ছিল, আমরাও শতপ্রধান ছিলাম? তোমরাই এই সম্পূর্ণ নলেজ বুঝতে পারো। আমরাই দেবতা ছিলাম এবং আমাদেরই আবার দেবতা হতে হবে। যদিও বিঘ্ন ইত্যাদি আসে, কিন্তু দিন দিন উন্নতি হতে থাকবে। তোমাদের নাম বিখ্যাত হতে থাকবে। সবাই বুঝবে এই সংস্থাটি ভালো ভালো কাজ করছে, সহজ পথও বলে দিচ্ছে। বলে তোমরাই শতপ্রধান ছিলে, দেবতা ছিলে, নিজের রাজধানীতে ছিলে, এখন তমপ্রধান হয়েছ। আর কেউ তো নিজেকে রাবণ রাজ্যে ভাবে না। তোমরাই জানো আমরা কতখানি স্বচ্ছ ছিলাম, এখন তুচ্ছ হয়েছি। পুনর্জন্ম নিতে নিতে পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধি হয়েছি। এখন আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। তো তোমাদের কতটা লাভ দিয়ে পুরুষার্থ করা উচিত? যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছে তারাই এখনো করবে নিশ্চয়ই। ক্রম অনুযায়ী পুরুষার্থ অনুসারে আমরা নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি। এই কথাও তোমরা ক্ষণে ক্ষণে ভুলে যাও। তা না হলে ভিতরে অনেক খুশি থাকা উচিত। একে অপরকে একটি কথা স্মরণ করাও যে মন মনা ভব। বাবাকে স্মরণ করো, যার দ্বারা তোমরা এখন রাজত্ব প্রাপ্ত করছো। এই কথাটি নতুন কথা নয়। কল্প কল্প বাবা আমাদের শ্রীমত প্রদান করেন, যার ফলে আমরা দৈবী গুণ ধারণ করি। না হলে শাস্তি ভোগ করে আমরা কম পদ মর্যাদা প্রাপ্ত করব। এ হলো খুব বিশাল প্রাপ্তির লটারি। এখন পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হলে কল্পান্তর অধিকার প্রাপ্ত করবে। বাবা কত সহজ করে বোঝান। প্রদর্শনীতেও এই কথা বোঝাও যে তোমরা ভারতবাসীরা দেবতাদের রাজধানীতে ছিলে, তারপরে পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি বেয়ে নেমে এমন হয়েছ। কত সহজ করে বোঝান। তিনি হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু, তাই না? তোমরা হলে অসংখ্য স্টুডেন্ট, রেস করছো। বাবাও লিস্ট আনাতে থাকেন। বাচ্চারা কতখানি নির্বিকারী পবিত্র হয়েছে। বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভ্রুকুটির মাঝখানে আত্মা জ্বলজ্বল করে। বাবা বলেন আমিও এখানে এসে বসি, নিজের পার্ট প্লে করি। আমার পার্ট হলো পতিতদের পবিত্র করা। আমি হলাম জ্ঞানের সাগর। আত্মারূপী সন্তান জন্ম নেয়, কেউ ভালো কেউ খারাপও হয়। আশ্চর্যবোধ জ্ঞান শোনে, অন্যকেও শোনায়, তারপরে ভাগন্তি হয়ে যায়। ওহো মায়া, তুমি কতই না প্রবল। তবুও বাবা বলেন পালিয়ে কোথায় যাবে? এই এক বাবাই হলেন উদ্ধারকারী, একমাত্র বাবাই হলেন সদ্গতি দাতা। বাকি এই জ্ঞান তো আর কেউ জানে না।
যারা কল্পপূর্বের মেনেছে তারাই মানবে। এই জ্ঞানে নিজের চালচলন শোধরাতে হয়, সার্ভিস করতে হয়, অনেকের কল্যাণ করতে হয়, অনেককে পথ বলে দিতে হয়, খুব মিষ্টি মধুরভাবে বোঝাতে হয় যে তোমরা ভারতবাসীরা বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা এইভাবে নিজের রাজ্য প্রাপ্ত করতে পারো। এই কথা তো তোমরা বোঝো। বাবা যেরকম বোঝান সেরকম আর কেউ বোঝাতে পারে না। তারপরেও চলতে চলতে মায়ার কাছে পরাজিত হয়। বাবা নিজে বলেন, বিকারগুলি জয় করলে তোমরা জগজ্জিত হবে। এই দেবতারা জগজ্জিত হয়েছেন, তারা অবশ্যই এমন কর্ম করেছেন। বাবা কর্মের গতি বলে দিয়েছেন। রাবণের রাজ্যে কর্ম বিকর্মই হয়। রাবণের রাজ্যে যে কর্ম করবে সেই কর্ম বিকর্ম হয়ে যায়। রাবণ বিকর্ম করিয়ে নেয় যাতে তার জেলখানার থেকে মুক্ত না হতে পারো। কেসের পর কেস রাবণ সাজিয়ে রাখে, প্রত্যেক কর্মেরই বিকর্ম করায়। তাই জন্য রাবণের জেলখানার থেকে আমরা মুক্ত হতে পারি না, খুব দুঃখ কষ্ট পাই। আর ভগবানকে, আমাদের দিলকে যে আরাম দেন সেই রামকে আমরা স্মরণ করি। আর সেই রাম আমাদের পিতা, আমাদের ছিন্ন ভিন্ন সেই হৃদয়কে, মনকে আরাম দেওয়ার জন্য আসেন আর আমাদেরকে জেলখানার থেকে অনেক বুদ্ধি খাটিয়ে ছাড়িয়ে আনেন। রামরাজ্যে কর্ম অকর্ম হয়। বাবা আমাদের জন্য যে রাজ্য স্থাপন করেন, সুখের রাজ্য সত্যযুগ, সেখানে কোনো কর্মের ফল থাকে না, সমস্ত কর্ম অকর্ম হয়ে যায়। মুখ্য কথা হলো কাম বিকারকে জয় করে জগজ্জিত হওয়ার। যদি আমি সমস্ত বিকারকে জয় করতে পারি তবেই আমার কর্ম অকর্ম হবে। আর রাবণের রাজ্যে সমস্ত কর্ম বিকর্ম হয়। বাবাকে স্মরণ করো, এখন ফিরে যেতে হবে। আমাদের 100% নিশ্চয় আছে যে আমরা নিজের রাজ্য প্রাপ্ত করবই। আমাদের বাবা পরমধাম থেকে এসেছেন রাবণের জেলখানার থেকে আমাদেরকে ছাড়ানোর জন্য, তার সাথে নিয়ে যাওয়ার জন্য। আমরা অবশ্যই নিজের রাজ্যে ফিরে যাব, প্রাপ্ত করবই নিজের রাজ্য। রাবণের কাছ থেকে আমরা রাজ্য ঠিক জয় করবই, কিন্তু এখানে রাজত্ব করব না। রাবণের রাজ্যে আমরা রাজত্ব করব না, এখানে রাজ্য প্রাপ্ত করব। রাজত্ব করব অমরলোকে গিয়ে। এখন আমরা মৃত্যুলোক এবং অমরলোকের মধ্যস্থলে আছি। এই কথাও বিস্মিত হয়, তাই ক্ষণে ক্ষণে বাবা মনে করিয়ে দেন। এখন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা রাজধানীতে যাব। এই পুরানো রাজধানী অবশ্যই শেষ হবে। এখন নতুন দুনিয়ায় যাওয়ার জন্যে দৈবিগুণ অবশ্যই ধারণ করতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে, কারণ এখন আমাদের ফিরে যেতে হবে। অতএব এখনই নিজেকে আত্মা মনে করতে হবে, অন্য কোনো সময়ে ফিরে যেতে হবে না যে এই জ্ঞান প্রাপ্ত হবে। সত্যযুগে আমরা যে এই পৃথিবী স্টেজে আসব, সেই যে স্টেজে আসলাম, এই স্টেজ থেকে আর ফিরে যাওয়ার রাস্তা আর আমরা পাই না। এই স্টেজে আমাদেরকে বারবার অভিনয় করতে হয়েছে। যারা সত্যযুগের শুরুতে আসবে তারা কলিযুগের শেষ পর্যন্ত 84টা চরিত্রে অভিনয় করে। তো যে যেরকম সময়ে আসবে সে সেরকমভাবে অভিনয়ের চান্স পায়। আমরা এই স্টেজে যখন এসে গেলাম, এই স্টেজ থেকে ফেরার রাস্তা আবার বাবা এসে বলে দেন, তারপরেই আমরা যেতে পারি। আমরা তো অজ্ঞান, পাথর বুদ্ধি, তাই এখনের যে ড্রেসটা রয়েছে, যে গাড়িতে রয়েছি, শরীররূপী গাড়ি, আমরা বলি যে পরের জন্মে আমাদের কি হবে কে জানে।
এখন তো সব ভোগ করে নিই, আমরা ওই ভোগ বিলাস থেকে নিজেকে মুক্ত করতে চাই না। বাবার সঙ্গে পরিচয় হওয়ার পরেও, জ্ঞানপ্রাপ্ত হওয়ার পরেও আমরা সেই ভোগের মধ্যেই থাকতে চাই। আমরা নিজেকে অন্ধ করে রাখতে চাই, চোখ খুলতেই চাই না, আলো দেখতেই চাই না। আমরা জানি যে আমার এই জীবনটা আগের জন্মের কর্মফল, আবার এখন আমি যে কর্ম করছি সেই কর্মের ফল সামনের জীবন আমার। সব কিছু জেনেও আমরা চোখ বন্ধ করে থাকি। বাবা বলছেন, সত্যযুগে সুখের রাজ্যে সেখানে 5 বিকার থাকবে না যে আমাদের যোগ করতে হবে। এই সময় যোগযুক্ত হতে হয় পবিত্র হওয়ার জন্য। সেখানে সবাই উত্তম, তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে। এই কথা খুবই সহজ। ক্রোধ কাউকে তো দুঃখ দেয়, তাই না? মুখ্য হলো দেহ অভিমান, সেখানে দেহ অভিমান হয়ই না। আত্ম অভিমান হলে ক্রিমিনাল আয় থাকে না। এখানে আমরা দেহের ভানে থাকি, নিজেকে দেহ মনে করি। সত্যযুগে সবাই নিজেকে আত্মা মনে করবে, আত্ম অভিমানে থাকবে, তাই ক্রিমিনাল আয় থাকে না, সিভিল আয়, পবিত্র দৃষ্টি হয়। রাবণ রাজ্যে ক্রিমিনাল আয় হয়ে যায়। তোমরা জানো আমরা নিজেদের রাজ্যে খুব সুখে থাকি, কাম নেই, ক্রোধ নেই। এই বিষয়ে শুরুতে গীতও তৈরি হয়েছে। সেখানে এইসব বিকার থাকে না। অনেকবার আমাদের এই হার ও জিত হয়েছে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেসব পুনরায় রিপিট হবে। পিতা বা শিক্ষকের কাছে যে জ্ঞান আছে সেসব তোমাদের প্রদান করেন। এই আধ্যাত্মিক টিচার হলেন ওয়ান্ডারফুল, সর্বোচ্চ হলেন ভগবান। তিনি হলেন সর্বোচ্চ শিক্ষক এবং আমাদের উঁচু থেকে উঁচু দেবতায় পরিণত করেন। তোমরা নিজেরাই দেখছো বাবা কিভাবে দৈবী রাজ্য স্থাপন করছেন। তোমরা নিজেরা দেবতায় পরিণত হচ্ছ। এখন সবাই নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। তাদেরও বোঝানো হয় যে বাস্তবে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। অন্য সব ধর্ম এগিয়ে চলতে থাকে, এই একমাত্র দেবী দেবতা ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায়, শুধু নামটুকু রয়ে গেছে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তাই বলছে প্রায় লুপ্ত, নামটুকুও লুপ্ত হয়ে গেলে সম্পূর্ণই লুপ্ত হয়ে যেত। এই ধর্ম হলো খুবই পবিত্র ধর্ম, এর মতন পবিত্র ধর্ম হয় না। আমরা অপবিত্র, অশুদ্ধ, অস্বচ্ছ হয়ে গেছিলাম, তাই আমরা সনাতন ধর্ম থেকে বহিষ্কার হয়ে গেছিলাম, জাত চলে গেছিল। এখন আমাদের সনাতন ধর্মে ফিরে আসতে হলে নিজেকে সম্পূর্ণ পবিত্র করতে হবে, পবিত্র, শুদ্ধ, স্বচ্ছ করতে হবে। পবিত্র না হওয়ার কারণে কেউ নিজেকে দেবতা বলতে পারে না। তোমরা বোঝাতে পারো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তাই তো দেবতাদের পুজো করি। ক্রাইস্টকে, যীশু খ্রিস্টকে যারা পূজা করে তারা হলো খ্রিস্টান, বুদ্ধকে যারা পূজা করে তারা হলো বৌদ্ধ, দেবতাদের যারা পূজা করে তারা হলো দেবতা। তাহলে নিজেদের হিন্দু বলে কেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে। কিন্তু যদি বলো হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়, তাহলে তারা রুষ্ট হবে। বলো হিন্দু আদি সনাতন ধর্মের ছিল, তখন অন্তত এটুকু বুঝবে যে আদি সনাতন ধর্ম তো কোনো হিন্দু ধর্ম নয়। আদি সনাতন শব্দটি ঠিক, দেবতারা পবিত্র ছিলেন, এরা অপবিত্র, তাই নিজেকে দেবতা বলতে পারে না।
কল্প কল্প এমন হয়েছে, এদের রাজ্যে অনেক বিত্তবান ছিল, এখন তো কাঙ্গাল হয়েছে। তারা পদমপতি ছিল। বাবা খুব ভালো যুক্তি দেন। প্রশ্ন করা হয়, সত্যযুগে বাস করো নাকি কলিযুগে? কলিযুগের নিবাসী হলে নিশ্চয় নরকে বাস করছো। সত্যযুগের নিবাসী তো স্বর্গবাসী দেবতা হবে। এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে বুঝবে যে প্রশ্নকর্তা নিজে নিশ্চয়ই ট্রান্সফার করে দেবতায় পরিণত করতে পারেন। আর কেউ এমন প্রশ্ন করে না। ভক্তিমার্গ হলো একেবারেই আলাদা। ভক্তির ফল কি? ফল হলো জ্ঞান। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না। জ্ঞানের দ্বারা অর্ধকল্প দিন, ভক্তির দ্বারা অর্ধকল্প রাত। যে মানতে রাজি হবে সে মানবে, যে রাজি হবে না সে জ্ঞান ও ভক্তি দুই মানবে না, শুধু ধন উপার্জন করতে জানবে। বিনাশী ধন, এ রাবণের দুনিয়ার ধন উপার্জন করতে জানবে, আর ইট পাথরের মহল তৈরি করে সেটাকে স্বর্গ ভাববে। তারা বলবে আমাদের সময় নেই, আমাদের সময় নেই। তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারা এখন রাজত্ব স্থাপন করছো শ্রীমত অনুসারে। তারপরে অর্ধকল্প পার করে রাজ্য হারাও। এই চক্র চলতেই থাকে। এই সৃষ্টির সিনেমার এটাই হচ্ছে গল্প। আমরা সিনেমা হলে কত সিনেমা দেখেছি। হিরো হিরোইন স্টেজে আসে, মানে তাদের দিয়ে সিনেমা শুরু হয়, তারপর তারা বড় হয়, তাদের সুখী জীবন থাকে। সেই জীবনে কতগুলো ভিলেন আসে, ভিলেনরা তাদের জীবন তছনছ করে দেয়, সুখ নষ্ট করে দেয়। ভিলেনদের সাথে সেই হিরো যুদ্ধ করে, যুদ্ধ করে আবার তার সুখ ফিরিয়ে নিয়ে আসে। এটা আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। আর বাস্তবে যে আমরা সেই সিনেমা করছি সেটা আমরা বুঝি না। বাবা এসে আমাদের বোঝাচ্ছেন, তাই আমরা বুঝতে পারছি। এই সৃষ্টির সিনেমাতে, এই রঙ্গমঞ্চের সিনেমা হলো শ্রীকৃষ্ণ হিরো, রাধা হিরোইন। কৃষ্ণ আর রাধা রূপে তারা এই পৃথিবীর স্টেজে প্রথম আসেন। তারপর তাদের স্বয়ম্বর হয়। স্বয়ম্বরের পরে তাদের বিবাহ হয়। বিবাহের পরে তারা রাজ সিংহাসনে বসেন। তাদের নাম হয় নারায়ণ আর লক্ষ্মী। তারপরে তাদের সুখের সংসার, সুখের রাজ্য খুব সুন্দরভাবে চলতে থাকে। এই সুখের দুনিয়ায় হঠাৎ করে আসে রাবণ। রাবণ এসে সমস্ত সুখ নষ্ট করে রাজ্য কেড়ে নেয়। তো নারায়ণ থেকে হয়ে যায় সাধারণ মানুষ, দুঃখ অশান্তিতে তার দিন কাটে। তারপর সিনেমার শেষে পরমাত্মা আসেন, এসে সেই নারায়ণকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার সমস্ত পদ্ধতি বলে দেন। সেই নারায়ণ আবার সেই পদ্ধতি অবলম্বন করে নিজের রাজ্য ফিরে পাওয়ার উপযুক্ত হন এবং ফিরেও পান। যখন রাজ্য ফিরে পাওয়ার উপযুক্ত হয়ে যান, তখন যে ভগবান ডাইরেক্টর, তিনি এসে এই সিনেমার সমাপ্ত ঘোষণা করেন। তারপর আবার সিনেমা শুরু হয়। সেখানে শ্রীকৃষ্ণ আবার আসেন, আবার নারায়ণ হন, আবার রাজ্য হারান, আবার রাজ্য পাওয়ার সমস্ত পদ্ধতি অবলম্বন করেন। তো এই সিনেমা এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তা আমরা শ্রীকৃষ্ণের রাজ্যের আমরা সদস্য। আমরাও এই সিনেমায় অভিনয় করছি শ্রীকৃষ্ণর সাথী হয়ে। তো এই সৃষ্টির এই রহস্য যে বুঝবে, তো তার কাছে এই সৃষ্টির নাটক, এই রচনা খুব সুন্দর মনে হবে, মনে কোনো দুঃখ থাকবে না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে। মধুর ভাষী সার্ভিস করতে হবে। সহনশীল হতে হবে। দ্বিতীয় ধারণা, কর্মের গুচ্ছ গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে। জগজ্জিৎ দেবতা হতে হবে। আত্ম অভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্যগুণরূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব। বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা, সকলকেই গুণ দান করার প্রয়োজন আছে। তো এখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারের তীব্র বানাও। এই দিব্যগুণ হলো সব থেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো। যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো, সেরকম দিব্যগুণের টলি খাওয়াও। তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে। বাবা বলছেন যে মনের দ্বারা সেবা করো। স্থূল জিনিস দিয়ে সেবা করার থেকে মন দিয়ে যদি তুমি সকলের জন্য শুভ ভাবনা রাখো, শুভ কামনা রাখো, শুভ ভাইব্রেশন একে অপরকে ছড়াও, তবে প্রত্যেকেই দেবী দেবতা হওয়ার যে লক্ষ্যে যে রাস্তায় চলতে শুরু করেছে তা সহজেই প্রত্যক্ষ হবে। স্লোগান, যোগরূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। ওম শান্তি।